আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। আপনি কি আপনার বাচ্চার ছবি ফেসবুকে আপলোড দিচ্ছেন? একটু থামুন। আমরা অনেকেই এই কাজটি করি। বাচ্চা হাসছে, খেলছে, তার কোনো স্মরণীয় মুহূর্ত আমি ফেসবুকে আপলোড করি অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। কিন্তু আপনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না যে এই বাচ্চার ছবিটি আপলোড করার মাধ্যমে আপনি বাচ্চার অপূরণীয় ক্ষতি করে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। আপনি আপনার বাচ্চার যে ছবিটি ফেসবুকে আপলোড দিচ্ছেন অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছেন, সেটা মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। একজন মানুষের একটা কথা, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কি সুন্দর গুলুমুলু বাচ্চা, একটা কথা আপনার বাচ্চার গায়ে বদনজর লাগতে পারে। যেটাকে আমরা বলি মুখ লাগা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। এটাই বদনজর, এটা হাদিস দ্বারা সমর্থিত। অনেকে আছে যে মাত্র একদিনের বাচ্চা, মাত্র জন্ম নিয়েছে, পৃথিবীতে ১ম এসেছে। সাথে, সাথে একটা ছবি আপলোড করে ফেসবুকে ছেড়ে দিল যে আমি ১ম বাবা হলাম, ১ম মা হলাম। আপনি কি করলেন? বাচ্চা দুনিয়াতে আসতে না আসতেই তার ছবিটা ফেসবুকে দিয়ে দিলেন। তাকে ফেসবুকে ঢুকিয়ে দিলেন। এর মাধ্যমে তো তার বদনজর লাগতে পারে। অনেকে আছে যে কমেন্ট করবে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কি গুলুমুলু বাচ্চা, মাশাআল্লাহ বলবে না, বারাকাল্লাহ বলবে না। এর দ্বারা আপনার বাচ্চার ক্ষতি হবে, বদনজর লাগবে। আমরা যেটাকে বলি মুখ লাগা। দেখবেন অনেক সময় বাচ্চা শুকিয়ে কাঠ হয়ে যায়। কি কারণে হচ্ছে কেউ বুঝতে পারছে না। হতে পারে এটা বদনজরের কারণে। অনেক সময় বাচ্চা খেতে চায় না, মেজাজ খিটখিটে হয়ে যায়। তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা চলে আসে। অ্যাবনরমাল আচরণ করতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। এগুলো অনেক কিছুই বদনজরের মাধ্যমে হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরতে পরতে বদনজরের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আপনি একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন নাতি হাসান হুসাইনের ব্যাপারেও বদনজরের ভয় করতেন। তাদেরকে বদনজরের দোয়া পড়ে এরপরে তাদেরকে ফু দিয়ে দিতেন। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদনজর থেকে ভয় করেন, তাহলে আমাদের ক্ষেত্রে কি অবস্থা হবে? অতএব এ বিষয়ে আমরা সতর্ক থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।